আসসালামু আলাইকুম। এডুকেশন ইন 10 মিনিটের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় ম্যাজিক বর্গ। গত ক্লাস আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং প্যাটার্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিয়েছি। আজকে আমরা আলোচনা করব ম্যাজিক বর্গ। চলুন দেখা যাক ম্যাজিক বর্গ কি। আচ্ছা, ম্যাজিক বর্গ নিয়ে মূলত ক্লাস 8 এ তিন ধরনের প্রশ্ন আসে। একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ। আমি এখানে প্রথমে 3 ক্রমের এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো, পরে 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো। আচ্ছা, তাহলে শুরু করি। 3 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, 3 এর বর্গ কত? আমরা জানি 3 এর বর্গ হচ্ছে 9। তার মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এই বক্স গুলাতে আমাকে বসাতে হবে। তাহলে 1, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ এই 1 থেকে 9টা সংখ্যা আমি প্রত্যেকটা ঘরে আমি বসাবো। বসানোর পরে আমার এমন ভাবে বসাতে হবে যাতে আমাদের এই যে প্রথম রো এর যে যোগফল, আমাদের এই কলামের যোগফল বা এই কর্ণ বরাবর প্রত্যেকটা মানে যোগফল সব সময় সমান হয়। তাহলে চলুন দেখা যাক। আচ্ছা, আমরা কিভাবে বসাইতে পারি এটাকে। প্রথমে 3 ক্রমের ম্যাজিকের জন্য আমার এই মাঝখানের পদটাকে চুজ করতে হবে 1। প্রথম সংখ্যা বসাইলাম। এরপরে আরেকটা শর্ত, সেটা হলো যে ম্যাজিক বর্গ সময় একটা সংখ্যাকে কখনো দুইবার ইউজ করা যাবে না, তাহলে আমরা এরকম সম রিলেশন তৈরি করতে পারবো না। তাহলে প্রথমে এখানে 1 দিলাম, 1 বরাবর এখানে একটা তীর চিহ্ন দিব। তাহলে এই তীরের বামের দিকে কোনো ঘর আছে? না। ডানের দিকে ঘর আছে বা নিচের দিকে ঘর আছে, তাই একেবারে নিচের লাইনে আমি 2 দিব। এরপরে এখানে আর একটা তীর দিব। দেখো তো নিচের দিকে কোনো ঘর আছে? না, কিন্তু বামে ঘর আছে, একেবারে বামের দিকে আমি 3 দিব। এবার আবার 3-এর দিকে দিব। তার মানে 3-এর সামনে একটা ঘর আছে, সেই ঘরের মানও আসলে যদি এরকম থাকে তাহলে দুম করে নিচে বসাই দেবো মান। এখন 4-এর দিকে একটা ঘর টানি, এখানে নাই তার মানে এখানে 5, এখানে নাই তার মানে এখানে 6। এবার আবার টানবো, তো এখানে কোনো ঘর আছে? না, এই বরাবর কোনো ঘর নাই, তার মানে আবার এখানে দিব 7। এবার এদিকে দেখি, তাহলে এই 7 নেওয়ার পর আমার নিচের দিকে কোনো ঘর নাই, কিন্তু বামে ঘর আছে, তার মানে এখানে দিব 8। এরপর এদিকে দিই তীর, আমার বাম দিকে কোনো ঘর নেই, আমার নিচের দিকে ঘর আছে, তার মানে 9। এবার দেখো প্রত্যেকটাকে তুমি যোগ করো, 8 আর 1 9, 9 আর 6 হচ্ছে 15, 9 আর 6 15। এরপরে 3 8 আর 7 15, 15। এরপর 4 আর হচ্ছে 9, এর যোগ করা হবে 13, 13 আর 2 হচ্ছে 15। এবার আমরা এইদিকে যোগ করি, 8 আর 3 11, 11 আর 4 হচ্ছে 15। আবার এদিকে যোগ করি, 6 6 আর 9 কত? 15। আবার এভাবে কর্ণ বরাবর যোগ করি, 8 5 13 আর 2 15। তার মানে আমরা যেভাবে যোগ করি না কেন পড়াতে হবে। এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। এবার দেখো আমি পঞ্চম অর্থাৎ 5 ক্রমের ম্যাজিক বর্গ আমরা দেখবো, যেটা কিভাবে করবো। কারণ অবশ্যই তোমরা বুঝতে পারছো যে 5-এর বর্গ কত? 5-এর বর্গ হচ্ছে 25। তাহলে আমার এই 5 ক্রমের বর্গ ম্যাট্রিক্সে 5 ক্রমের বর্গ ম্যাট্রিক্স আমার এখানে 25টা সংখ্যা, প্রত্যেকটা ঘরে একটা একটা করে বসবে। এখন কিভাবে কোন ক্রমে বসালে আমার সারি বরাবর যোগফল, কলম বরাবর যোগফল, কর্ণ বরাবর যোগফল আমার সমান হবে, তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথমে দুম করে তুমি এখানে 1 বসা দাও। এক ঘর দুই ঘর, এক ঘর দুই ঘর, মাঝখানে ঘরে তুমি 1 বসাও। এবার একটা তীর টানো। এখন এই তীরের বাম বরাবর কোনো সংখ্যা আছে বা কোনো ঘর খালি আছে? না। তাহলে আমি একেবারে নিচের দিকে 2 লিখবো। এবার আর একটা ঘর দাও। তাহলে এই তীরের সামনে একটা ঘর ফাঁকা আছে, আমি 3 লিখলাম। এরপর আবার এদিকে ঘর দাও। দেখো এদিকে কোনো ঘর ফাঁকা আছে? না। তাহলে আবার বাম দিকে ঘর ফাঁকা আছে, তার মানে এখানে দিব 4। এখন এদিকে দাও, ফাঁকা আছে 5, এদিকে দাও, এখানে ঘর অলরেডি ফিল আপ, তার মানে 5-এর নিচে দেখবো 6। এরপর আবার এদিকে টানো, তাহলে এখানে ফিল আপ নাই বা ফাঁকা ঘর, তার মানে এখানে 7। এরপরে এখানে 8। এবার আবার ঘর দাও, বাম দিকে পুরো খালি, কিন্তু ডান দিকে একেবারে নিচের দিকে ঘর ফাঁকা আছে, তার মানে এখানে 9। এবার আবার এদিকে পিছিয়ে দাও, দেখো তো নিচের দিকে কোনো ফাঁকা ঘর আছে কিনা? না, কিন্তু বাম দিকে আছে, একেবারে শেষের দিকে তুমি 10 দাও। এবার এদিকে টান দাও, দেখো সামনে কিন্তু ঘর ফিল আপ, তার মানে 10-এর নিচে হবে 11। এরপরে সামনে দাও, এটা 12। এরপর এটা 13। এরপর এটা 14, এটা 15। এবার ঘর ফাঁকা দাও বা তীর চিহ্ন দাও, দেখো তো নিচের দিকে কেউ আছে কিনা, কোনো ঘর ফাঁকা আছে কিনা? না। বাম দিকে কোনো ঘর ফাঁকা আছে? না। তাহলে আমরা দুম করে নিচের দিকে দিয়ে দিব। এবার 16 এর নিচে কোনো ঘর ফাঁকা আছে? না, কিন্তু বাম দিকে একটা ঘর ফাঁকা আছে, তার মানে এখানে দেবো 17। এবার এটা
বাম দিকে নাই, একেবারে নিচে আছে 18, এটা 19, এটা 20, এখানে নাই। এখন কি করব? নিচে নাই বাট বাম দিকে তো আছে, তার মানে 21, এখানে 22, এদিকে নাই কিন্তু একেবারে নিচের দিকে 23, এখানে 24, এই 25। তার মানে আমার 25টা সংখ্যা হয়ে গেল। এখন দেখো আমি যদি প্রত্যেকটাকে যোগ করি তাহলে এখানে 65 করে আসবে প্রত্যেকটা সংখ্যা। 65, 65, 65, তুমি যেভাবে যোগ করো। আচ্ছা, এখন আমরা শিখবো 4 ক্রমের ম্যাজিক বর্গ, এটা কি? আচ্ছা, এখন আমরা শিখবো 4 ক্রমের ম্যাজিক বর্গ, মানে প্রত্যেকটা সারিতে কলামে 4টা করে ঘর থাকবে। তাহলে যেহেতু এটা 4 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, যেহেতু এটা 4 ক্রমের ম্যাজিক বর্গ, তার মানে 1 থেকে আমাকে 16 পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে, যেহেতু আমরা জানি যে 4 স্কোয়ার সমান 16। তাহলে এই বিষয়টাকে ফিল আপ করার জন্য তুমি একটা ওয়ে বা একটা পথ অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে, আচ্ছা দেখো, এখন আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ যদি সাজাইতাম তাহলে এভাবে হইতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, প্রথমে তোমরা এভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাবা, সাজানোর পরে এই যে দেখো এটা হচ্ছে একটা কর্ণ আর এটা হচ্ছে আর একটা কর্ণ। এই কর্ণের এখানে মানগুলা উপর থেকে নিচের দিকে ছোট ছোট যাবে। এখন 1 6 11 16, তুমি এক কাজ করবা, এটাকে জাস্ট উল্টাই দিবা, কর্ণর মানটাকে উল্টাই, এখানে 16, এরপর 11 6 1, তাহলে এখানে 16 11 6 1। এরপরে এই কর্ণটা এখানে 4 7 10 13, তুমি এটাকে জাস্ট উল্টাই দিবে, এখানে 13 আছে নিচে, তার মানে এখানে দিবা 13, এরপরে 10, এরপরে 7, এরপরে 4, আর বাকিগুলো এখানে বসায় দাও। 2 3, এখানে ছিল 5, এখানে ছিল 8, এখানে 9, এখানে 12, এখানে 14, এখানে 15। এবার প্রত্যেকটাকে যোগ করো, সারি বরাবর যোগ করো, কলাম বরাবর যোগ করো, এখানে কর্ণ বরাবর যোগ করো, এই কর্ণ বরাবর যোগ করো, দেখবা যোগফল প্রত্যেকটার জন্য সমান। এটি হচ্ছে তোমাদের আজকের এই ম্যাজিক বর্গের শেষ টপিকস। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। আর এর আগের ক্লাসে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ম্যাজিক বর্গ। তো এই অধ্যায়ে এতটুকুই থাকুক। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারো, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো সবাই, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।